দেখছেন টপ নিউজ আর 10। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। চোখ রাখবো মহেশতলার দিকে। মহেশতলায় পানীয় জল সংকট। শনিবার থেকে নির্জলা এলাকা, এক পাশে আশুতি 1 নম্বর পঞ্চায়েত আর অন্য পাশে মহেশতলা পুরসভার 23 নম্বর ওয়ার্ড। শনিবার থেকেই এখানে জল পাওয়া যাচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এক পাশে আশুতি 1 নম্বর পঞ্চায়েত আর অন্য পাশে মহেশতলা পুরসভার 23 নম্বর ওয়ার্ড। জলসংকট পুরসভা এবং পঞ্চায়েত এলাকায়। মহেশতলায় পানীয় জল সংকট, শনিবার থেকেই নির্জলা হয়ে রয়েছে এই এলাকা। আর এক পাশে আশুতি 1 নম্বর পঞ্চায়েত আর অন্য পাশে মহেশতলা পুরসভার 23 নম্বর ওয়ার্ড। পুরো এলাকাতেই জলসংকট হয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন, কি অভিযোগ করছেন, সেই বিষয় নিয়ে কথা বলবো। সরাসরি চলে যাব মহেশতলা আমাদের প্রতিনিধি অমিত সরকারের কাছে। অমিত, জানতে চাইবো যে 23 নম্বর ওয়ার্ড এবং 1 নম্বর পঞ্চায়েত, এই দুটো জায়গাতেই এই মুহূর্তে জল পাচ্ছেন না বাসিন্দারা। কি অভিযোগ করছেন, কি পরিস্থিতি এই মুহূর্তে আছে সকাল থেকে? দেখো, মহেশতলা বিবেকানন্দ পার্কে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমার ডান দিক, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ডান দিকটা হচ্ছে 23 নম্বর ওয়ার্ড মহেশতলা পুরসভা। আমার যে বাঁ দিকটা রয়েছে সেটি হচ্ছে আশুতি 1 নম্বর পঞ্চায়েত। সেক্ষেত্রে সরাসরি দেখাতে বলে আমার ক্যামেরা পার্সনকে, দেখতে পাচ্ছ যে পাইপ লাইন, অর্থাৎ পুরসভার মহেশতলা পুরসভা 23 নম্বর ওয়ার্ডে যে বিবেকানন্দ পার্কে যে পাইপ লাইনগুলো এইভাবে কিন্তু ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার কারণ কি, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি এক পাশে হচ্ছে আশুতি পঞ্চায়েত, এক পাশে হচ্ছে পুরসভা। সেক্ষেত্রে পুরসভার জলের কানেকশন কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছে, কিন্তু পঞ্চায়েতের তরফে কিন্তু জলের কোনো কানেকশন বা পানীয় জলের কোনো কানেকশন দেওয়া ছিল না। সেক্ষেত্রে পানীয় জলের কাজ শুরু করেছে পঞ্চায়েত শনিবার থেকে, অর্থাৎ গতকাল থেকে, এবং গতকাল যখন কাজ শুরু হয় তারপরেই স্থানীয়দের যে অভিযোগ, এই পঞ্চায়েত এলাকার এই পানীয় জলের পাইপলাইন বসাতে গিয়েই পুরসভার যে সকল পাইপলাইন রয়েছে সেগুলো কিন্তু ভেঙে গেছে, যার ফলে গতকাল থেকে কিন্তু নির্জলা। একদিকে হচ্ছে মহেশতলা পুরসভার 23 নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ পার্কের বিভিন্ন বাড়ি কিন্তু নির্জলা অবস্থায় রয়েছে, কারণ তারা পুরসভার যে পানীয় জল সেই জল পাচ্ছে না। অন্যদিকে পঞ্চায়েত, অর্থাৎ এতদিন কিন্তু পুরসভার থেকেই কিন্তু পঞ্চায়েতের যারা যে সকল বাড়ি রয়েছে তারা কিন্তু জল পেতেন। আমার আরেক প্রতিনিধি সহকর্মী সমীরের সঙ্গে কথা বলবো। সমীর এলাকার দীর্ঘদিন ধরে এই এলাকায় তিনি দেখছেন, এবং গতকাল কি সমস্যা হয়েছিল যে সমীর বলে। দেখো আমি যেটা কালকে যে ঘটনাটা ঘটেছিল, পাইপ পোতার পরে আচমকাই পাইপটা যে জেসিবি দিয়ে পাইপ তোলা হচ্ছিল, ওদের আইডিয়া নেই যে কোনখানে কি আছে। সেটাকে তোলার সময় সেই সময় ওখানে পাইপে জেসিবি দিয়ে মারার পরেই ফেটে যায়। ফেটার পরে আজকে সারাদিন তো কেউ জল পায়নি, কালকেও জল পায়নি, এবং আজকে যখন আবার সকালবেলা জেসিবি দিয়ে কাজ করছিল তখন নতুন যে বিবেকানন্দ পার্কের মুখটা আছে ওখানে কারেন্টের একটা তার আছে। সেই কারেন্টের তারটা যখনই বলা হচ্ছে, পাড়ার লোক বলছে যে এইখানে কারেন্টের তার আছে, এখান থেকে সাবধানে চলাফেরা করুন, ও কি করেছে তার মধ্যেই কারেন্টের তারটাকে মেরে দিয়েছে। মারার পরে পাড়ার লোকরা আবার বারণ করার পরে এখন ওখানে কাজ বন্ধ আছে, চলে গেছে, এবং এখনো পর্যন্ত কেউ জল পায়নি বলে অমিত যেটা জানা যাচ্ছে। আপনি চুনেলা, আর এক স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন যে তাদেরকে কিন্তু জানানো হয়নি, তো আপনাদেরকে জানানো হয়েছিল এখানে কাজ হবে? ইনস্ট্রাকশন নেই, কোনো রোড ক্লোজার নেই, কোনো ইয়ে নেই, কোনো এসে যে আগে দেখে বা কিছু কোনো রকম কোনো ইনস্ট্রাকশন নেই। রোড ক্লোজ কোনো করেনি, দিব্যি কাজ করছে। বারণ করা হচ্ছে, যে দাদা বললো, বারণ করা সত্ত্বেও ওনারা জেসিবি দিয়ে চালিয়ে দিচ্ছে। ইন দ্য মিন টাইম ওইখানে আমি দাঁড়িয়ে থেকে, দাদা পাইপ আছে, কোনো নেই, পরিকল্পনাই নেই টোটালি, না রোড ম্যাপ আছে না ওয়ার্ক অর্ডার আছে। পরে আমাদের ওয়ার্ক অর্ডার দেখাচ্ছে। বুঝতে পারছি জুনেলা, স্থানীয় বাসিন্দারা কিন্তু একটা অভিযোগ, তাদেরকে না জানিয়ে কাজ শুরু হয়েছে এবং পাইপলাইন ভাঙার পরে কিন্তু বিপত্তি হয়েছে। বেশ, একেবারে ধন্যবাদ অমিত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অমিত সরকারের সঙ্গে।